শেখাতে এই তেল বাইরেছে হাটটা দেখো আলু আর টমেটো দেওয়া কমপ্লিট লেডিনের বসাই দিকে আজকে শুধু অতীতে আমরা এত খাওয়া লাগছে আমরা কইরা ওই তাই না এই যে আমাদের টেস্টিং এ কেমন হয়েছে টেস্টিং ওই দেখো রিয়েল লাগাইছে বিড়ালের মতো আমরা দেই তুল এটা আজকে স্পেশাল একটা ডিশ হইব আজকে সারাদিনে একটা রবিবার স্পেশাল ডে সানডে ফান্ডে যাই হোক তো আজকে একটা সারাদিন আমরা লিগে আর কি কারণ আমরা বাড়িতে অনেক আমরা আত্মীয়রা আইব তো এটা একটা খুশি আছে তো আজকে একটা স্পেশাল জিনিস রান্না হইব এটা একটা ইচ্ছা হাঁস এই দেখো হাঁস কিন্তু এটা অলরেডি মারা গেছে বেশ হয়েছে না গুলবাজার থেকে না এটা আনছি একজন পরিচিত মানুষ থেকে আনছি তোমার ছবিগুলো খুব সুন্দর আগে ওই আসলে ওই দিন ইয়ে পাওয়াতে অনেক ছবি পাই তোমার বাসির একটা ভিডিও পাঠাই আচ্ছা কবে করবা এখন পরে আমি কিছুই নাই বাসির ভিডিওটা কবে করবা প্রোগ্রামে তো আছে তোমার একটা তো কিছু কর হ্যাঁ হ্যাঁ তাহলে আস্তে করে কাজ করব এটা ওই আমরা যে দশমী ঘাট দশমী ঘাট একটা সেলা বিক্রি করে তো বারাহি দিন একটা খুব ভালো হাঁসটা দিছে আর তো আবার আমাদের একটা সমস্যা আছে নিকি সরস্বতী বাহন হাঁস দিকে লিখে হাঁস আচ্ছা আবার দুই রকমের করতে লাগে পাঠান করতে লাগে দিকে আরেকজন আছে হাঁস না খাওয়াই না তাই লেগ দান হয়েছে তোমার লাগি দান হয়েছে কোথায় লেগ পিস মনে হয়ে গেছে গা কালকা আমরা পাড়াতে ওই যে কমিটি আছে তারা যে প্রতি শনিবার এক এক বাড়িতে তো কালকা রোড পেছনে আমরা বাড়িতে বসে আর কি আচ্ছা তো পয়সাটা পেছনে সাড়ে 10টা বেজে আসে আচ্ছা আইটা রাখি না ফোনে একটু পয়সা দিয়ে আমি তোমার ডাক দিছি তো যে সব আমি হাঁসের মাথা ফালাই হ্যাঁ এই সময় তোমার ডাক দিছি তুমি লক্ষ্য করছো না আমি কাছে পিছু মনে রানিং আছে দিকটা কোন সময় কখনোই কোন আগে আইতাছিলাম এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি এমন বাইক চালাইতে আসে না কেউ দিকে নজরা ডাকে একটু কমে যায় না হাঁসের পশম ঝোলানো হইতেছে গরম জলে দেওয়া হয়েছিল এক অবস্থা পুরা হলুদ অনেক তেল হয়েছে আজকে এই হাঁসটার থেকে খাজানা বাইরিব খাজানা সত্যি রে না এই হাঁসটা ভালো তো সঞ্জুদা কিতা চয়েস করে আনছে সঞ্জুদারে ভিডিওটা ফাটামু সুলানের তুই সঞ্জুদা ভিডিওটার ভিতরে দেখো এমনি আজ খাইতাম না ওখানে আজটা আমি বাড়িতে রাখছি আমি আরেকটা রাখছি কামু হ্যাঁ হ্যাঁ এই দেখো সেই ওজন বাপরে কি করো সেই ওজন বলে একটু হাঁস ধরতে একটু গিন্না লাগে বলে হাঁস না একটু সোলাইতে গিন্না লাগে খাইতে সমস্যা নাই ওখানে তেনের বদার দেখা দিয়ে তাই না সোলাইতেছে সাহস চেষ্টা করতেছে আর একটু হেল্প করতেছে হাঁসের বগলে লুম হাঁসের বগলে লুম দেব মোটামুটি শেষ এবার কাটার বেলা হাঁস এই যে তাই নে তাইনের ইনকামের পয়সা বাতার টাকা দিয়ে সেটা আমরা খাওয়াইতেছে আমরা বেলা যা আমরা খাইতেছি কামা বাতা পা দেখা আমরা চলতেছে চললো নইলে ঠামা বাতা পা দেখে আমরা আজকে মাংস খাই যাচ্ছি তারপর হাঁসের এলে খাই জানলাম নইলে নেই যে ঠিক নেই অন্য জিনিস গরম তেল দেয় আজকে হাঁস কাটা দেখে সেরে গয় তেল দেওয়া শুরু হয়েছে তেল তো লেখা দিই মাগনা কাটাইতেছে শুধু ওই খাইতে পারুন 2-3 টুকরা এই দিকে মাগনা খাইতেছে আর এদিকে অ্যাসিস্ট্যান্ট তুলবো না রুদ্রটা হাজার নাই আজাদি মানুষ উপরে যায় কি উপরে অধিবাস চলছে
গায়ে হলুদ হাঁস শাখা হইতেছে। কত ওজন সকালে ধরে যেমন দিতেছে না, এত বেশি ওজন এটা। কত ওজন? 2 কেজি আর 1 কেজি করবো। ওই তেল বেরিয়েছে ভাই, তেল ছিল করতেছে। এই এই সে তেল। তেল, এই দেখো জাস্ট ছেকাতে এই অবস্থা এই রান্নায় কি হইব এই যে তেল, এটা জাস্ট মুখে লেগে থাকবো। সন্ধ্যা কিতা যে আনলা এই যে তেল তেল সন্ধ্যা, এটা সন্ধ্যার আজকে সন্ধ্যার ক্রেডিট পুরা। অবশ্যই। এই কি হাঁসটা মারাত্মক এই দেখো কি সেরা তেল হয়েছে। ছেকাতে এই যে- তেল বাইরেছে। হাতে হাতে দেখো, এই যে ন্যাচারাল তেল এটা, হ্যাঁ মানে এই হাঁসের হাঁসের তেল হাঁসের তেল ভাই, কি সেরা সেরা এটা ভাই, একদম সেরা। মাসিমা প্রেগনেন্ট আছিলেন। এই দেখো ডিম ডিম ভিতরে তেলটা দেখো না, ডিমের জোড়া, পুরা তেল। এই দেখো পুরো তেল। এই দেখো চামড়াটা দেখো কিরকম মোটা এই দেখো মোটা চামড়া, ভাই, থক থক করতেছে। একদম। খাসি ফেল এমন হাঁস, ভাই দেখো কি কালার। এই তেলটা, খাসি ফেল। হ্যাঁ সঞ্জুদা মানে বারবার সঞ্জুদার কথা কইতাছি, রিজন এটা সঞ্জুদাই বাচ্চান মনে হইতাছে যে হাঁসের আমি- মাংসের আর হাঁসের মাংস মনে হইতাছে না, পর্ক মনে হইতাছে। এটা শুধু চামড়াটা এত মোটা ভাই, এটা চামড়াটা। এত মোটা মোটা। যাই হোক কাটা হয়ে গেল, তারপর দেখাইতেছি পরে। মাংস রেডি, কাটা রেডি, কাটার কি মানে মাংস কাটা রেডি। কাটা রেডি, এই দেখো একদম সেই সেরা খাসির মাংস মতো। মাংস লেগে আজ আলু লেওয়া হয়েছে, এদিকে পেঁয়াজ আর পেঁপে। দেখুন দিয়েছে লবণ, দিয়েছে হলুদ, আমাদের তো পেঁপে লাগে হাঁসের মাংস সিদ্ধ না হলে, তো তার লেগে আমরা পেঁপে নিয়ে নিয়েছি। আলুর সাথে একবারে পেঁপেগুলো ভেজে নিই। পেঁপে ভাজা হয়ে গেছে, এবার আমরা হাঁসের মাংস রান্না শুরু। রান্না করার লিগে একটু পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে একটু আধ ভাঙা করে মিক্সিতে করে পেঁয়াজ বেসরা। যাই হোক এক এক করে আমরা সব লিয়ে লিখেছি। এবার হাঁসের মাংস রান্না করে নেব। আজকে তারা দুজনে মিলে রান্না করতেছে, কিন্তু আমি সব ধারে আমরা হচ্ছে এই যে আমার মশলা আধ ভাঙা করে দিয়েছি, পুরো পেস্ট করছি না, আধ ভাঙা করে দিয়েছি, তাহলে তরকারি একটু টেস্টি টেস্টি। টেস্টি আধ ভাঙা করলে একরকম, পেস্ট করলে একরকম। আমরা একটু চামিচটা নিয়ে নিই, মুখটা নামানোর জন্য। হাঁসের মাংস রান্না করলে আমরা অল্প তেল দিচ্ছি, কারণ হাঁসের মধ্যে অলরেডি অনেক তেল। এতে আস্ত মশলা দেওয়া হইব। এটা লেগেছে যতটুকু আমরা ইয়ে করছি এটার পরিমাণ অনুযায়ী আর কি। এলাচি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর কিন্তু আমরা ইয়ে পেঁয়াজ কুচি, সুন্দর করে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত বেটে ভাজা নিই। পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হয়েছে, এবার এই মশলাটা দিয়ে দিই। এই মশলাটা এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব দেওয়া
এবার লবণ দিয়ে দিতেছি। এবার সব বেসিক মশলা দেওয়া হয়ে গেছে। এবার এবার দিয়ে হলুদ, দিব হলুদ, জিরা, ধনিয়া। মশলার মধ্যে একটু জল দিতেছি না, মশলা পড়ে যাবে। একটু জল দিয়ে দিতেছি। এবার দইটাছে একটু কালারের লিগে কাশ্মীরি লঙ্কা। এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে না, এবার হাঁসের মাংস একটু হ্যাঁ নিয়ে নিব যাতে এটা মেল্ট হয়ে সেটা তেলটা কম লাগে। তাহলে হাঁসের মাংসের তেল দিয়েই হাঁসের মাংস রান্না হয়ে যাবে। এই যে হাঁসের মাংসের তেল দিয়ে সেটা এবার মশলাটা একটু ভাজে দেবো। তাহলে কী হলো, এই মাংস থেকে তেল লাগিয়ে পাই দিব, এটা দিয়েই হাঁসের মাংস রান্না দেবো। তার লিগে আমরা গরম তেল দিচ্ছি। এই যে শুধু আমরা বাইরে শুধু খাওয়ান আর খাওয়ান, অনেক অতীত আসতে হয়েছে। একটা অতীত তো দেখাইছি না, কারণ সবাই বাইছে না দেখা হবে নাই আপনাকে চলা খাও প্রসাদ। আজকে এত খাওয়ান আইছে। প্রথমে আইছে গিয়া ছানার পায়েস, যেটা দেখাইছি না অলরেডি আসে হয়েছে। তারপরে এসে মিষ্টি সিঙ্গারা, অতি নেক্সট অতীত আইছে। তৃতীয় নম্বর অতীত আনছে মাখা প্রসাদ। আর চতুর্থ নম্বর অতীত ওটা আইছে না, তারা জানি গীতা আনে। আর আমরা অতীতের লিগে শুধু দুইটা আইটেমই করছি, হাঁসের মাংস আর একটা মশলা কষানি হয়ে গেছে না, এই যে আমাদের মশলা কষানি হয়ে গেছে না, এবার হাঁসির মাংসের মতন একদম সত্যি। হ্যাঁ দিব দিছে না না বুঝছি বুঝছি আমার করে একজনে কইয়ে দিয়েছি এটাছে যে খেলাম যাব হাঁসির মাংসের মতন একদম। বাবা এই করো গিয়া পুরা উদ্দা গামে আচ্ছা আচ্ছা। এই যে মাংসটা দেখো, বাও একদম সাদা হয়েছে। যাই হোক, এবার এটা কষানো লেগে দিই আমরা, তারপর দেওয়া হইতেছে। মাংসের থেকে তেল ছাড়া শুরু করছে। দেখাও না এই 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 যে যাই হোক, এবার এখানে এদিকে আলু আর পেঁপে তো আছে, পেঁপে দিই আমরা আগে দিয়ে দেবো। মাংস দিয়ে দেবো, আমরা পেঁপে পেঁপে মাছটা দিয়ে দেবো। পেঁপে ভাজা দিয়ে দিতেছি, এতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, নরম হয়। নরম হবো। পেঁপেটা সব করে এইটা পেঁপেটা সুন্দর করে মিক্স করে নেব। অনেকদিন আগে একবার মা রান্না করছিল, একবার মা রান্না করছিল, অসাধারণ দিল, এমনি তেল উঠছিল একদম টেস্টি করে করে মানে রান্নাটা খেতে হয়েছিল। তো আজকে রান্না করতেছি যে মানে ওইটা ফিলিং আইতেছে। এই যে অতীত আবার এক বেগ খাওয়ার লেগেছে, কইলাম না আমরা আজকে অতীতে খালি খাওয়া নেই আনতেছে, আমরা খালি আজকে শুধু খাওয়ান আর খাওয়ান। সকাল থেকে আজকে রান্না বাড়ার খাওয়া চলতেছে। এই যে ওখানে আনছি পিসি মাটির নিচের আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি। এই যে আবার লেয়ার ডিমের কষাই দিকে আজকে শুধু অতীতে আমাদের এত খাওয়া লাগছে, আমরা কইলাম এবার দেখো কি হারে তেল উঠছে। এই দেখো শুধু তেল আর তেল, মাংসের থেকে পুরা খাসি মাংসের মতন কালা। এদিকে বিন্নি চালের ভাত রান্না করার লেগে রেডি হইতেছে।
এদিকে তেল আর লবণ দিয়ে সেটা মাখা হইতেছে। কিছুটা আস্ত পেঁয়াজ জাস্ট হাতের লগে খাওয়ার লেগে ঝুলের লেগে আমরা গরম মশলা ভাজছি তরকারি দেওয়ার লেগে আলু আর টমেটো কমপ্লিট। গরম মশলা আমরা ঘরে বানানো গরম মশলা, গরম মশলা কি দেয় আর ভাত এই যে আমাদের হাঁসের মাংস রেডি। এদিকে তারা খাইতে ব্যস্ত টেস্টিংয়ে। কেমন হয়েছে টেস্টিং? ওই দেখো এদিকে লাগিয়ে লিখি বিড়ালের মতন। আর এদিকে বিনি ভাত বসাই নিয়েছে, একটু দেখাও বিনি ভাতটা। এই যে হাঁসের মাংসের তরকারিটা দেখো, হাঁসের মাংসের থেকে কি পরিমাণ তেল উঠছে ভাই। এটা হাঁসের মাংস, খাসির মাংস। খাওয়া দাওয়া চলছে না, আমরা এদিকে ভিডিও চলতেছে। কেমন হয়েছে? খাও খাও খাও। সবাই রিভিউ খুবই ভালো। এই যে তাই না, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে।